হাদি হত্যার ঘাতক ফেরাতে কঠোর ঢাকা, ভারতের কাছে আইনি নথি পাঠালো বাংলাদেশ। আসসালামু আলাইকুম। শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘাতকদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অঙ্গনে কঠোর এবং অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ। ভারতের মাটিতে গ্রেপ্তার হওয়ার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ সহ ঘাতকদের অবিলম্বে হস্তান্তরের দাবিতে ভারতের সাউথ ব্লকে প্রয়োজনীয় সমস্ত আইনি নথিপত্র পাঠালো ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর স্থগিত রেখে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বাংলাদেশ ফার্স্ট নীতিতে কোনো আপোষ নেই। দেশের শহীদদের রক্তের বিচার এবং জাতীয় মর্যাদাই সবার আগে। দিল্লির মুখে ঢাকার এই বলিষ্ঠ আইনি পদক্ষেপ ও সার্বভৌম জয়ের বিশেষ ইনসাইড রিপোর্ট নিয়ে আমাদের আজকের এক্সক্লুসিভ বিশ্লেষণ। দর্শক, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাদের দ্রুত ফেরত আনার আইনি প্রক্রিয়া শুরু করেছিল বাংলাদেশ। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন, হাদি হত্যা মামলার প্রধান আসামিদের প্রত্যর্পণের জন্য ভারতের কাছে প্রয়োজনীয় সমস্ত তথ্য প্রমাণ এবং আইনি নথি হস্তান্তর করা হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বিচার চলমান অবস্থাতেই কোনো আসামিকে মূল দেশে হস্তান্তরের আইনি সুযোগ রয়েছে। বাংলাদেশ এখন সেই চুক্তির শতভাগ বাস্তবায়ন চায় এবং দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব কতটা শক্তিশালী হতে পারে তা আবারও বিশ্ব দরবারে প্রমাণ করল পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আপাতত বাতিল ঘোষণা করে দুটি স্পষ্ট শর্ত জুড়ে দেওয়া হয়েছে। প্রথমত, গণহত্যাকারী এবং দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ পলাতক অপরাধীদের ফেরত পাঠাতে হবে এবং দ্বিতীয়ত, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ঘাতকদের অবিলম্বে বাংলাদেশের বিচারিক আদালতের কাছে হস্তান্তর করতে হবে। এই দুই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে না বলে সাফ জানিয়ে দিয়েছে পররাষ্ট্র মুখপাত্র AKM শহীদুল করিম। ঢাকার এই ঐতিহাসিক পদক্ষেপে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে বর্তমান বাংলাদেশ কারো অনুকম্পা বা চাপের কাছে মাথা নত করে না। সরকারের পক্ষ থেকে পুনর্নিশ্চিত করা হয়েছে সমতা, জাতীয় মর্যাদা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ ফার্স্ট নীতিতে চলবে দেশের পররাষ্ট্রনীতি। শহীদ হাদির আত্মত্যাগ যেন বৃথা না যায় এবং অপরাধীরা যাতে বিদেশের মাটিতে আশ্রয় পেয়ে পার না পেয়ে যায়, সেজন্য ঢাকা এখন চূড়ান্ত আঘাত হানছে। আইন বিশেষজ্ঞ এবং কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের কাছে আইনি নথি পাঠানোর মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় জয় হাসিল করেছে। এখন বল ভারতের কোর্টে। যদি দিল্লি অপরাধীদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করে, তবে আন্তর্জাতিক আইনি চুক্তির লঙ্ঘনের দায় তাদেরকেই নিতে হবে। দেশের 18 কোটি মানুষ সরকারের এই আত্মমর্যাদাপূর্ণ এবং বলিষ্ঠ সিদ্ধান্তকে সানন্দে স্বাগত জানিয়েছে। দর্শক, শহীদ ওসমান হাদির ঘাতকদের ফেরত আনতে সরকারের এই জিরো টলারেন্স নীতি ও ভারতের ওপর চাপ সৃষ্টি করাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচার প্রতিষ্ঠা ও জাতীয় স্বার্থের সমস্ত ইতিবাচক ইনসাইড নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিটি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।